আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি কামরুল হাসান আছি আপনাদের সাথে। গতকালকে কিন্তু আমরা আইপিএল এর সেরা একটা ম্যাচ উপভোগ করলাম, যেখানে কিন্তু খুব ক্লোজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স কে মাত্র 4 রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। যদিও কলকাতা কিন্তু ইজিভাবে এই ম্যাচটা জিততেই পারতো। এই টুর্নামেন্টে আমরা কয়েকটা ক্লোজ ম্যাচ দেখেছি, তবে আমার কাছে মনে হয় এখন পর্যন্ত এই ম্যাচটাকে আমি টপে রাখবো। কলকাতা এই ম্যাচটাতে খুব ভালো খেলেও কিন্তু হেরে গেল নিজের ক্রাউডদের সামনে। তবে কলকাতার মাঠে খেলা হয়েছিল গতকালকে। যতগুলো দর্শক এসেছে তাদের হয়তোবা পয়সা উসুল হয়েছে। কারণ আ টি-টোয়েন্টি খেলা লোকজন দেখতে আসে ৪-৬ জন্য। তো কালকে কিন্তু ২ দলের ব্যাটসম্যানরা অসাধারণ ব্যাটিং করেছে। যদিও বোলারদের এখানে খুব একটা কিছু করার ছিল না। লখনৌ সুপার জায়ান্টস কিন্তু ১ম এ ব্যাট করতে নেমে তাদের ওপেনিং পার্টনারশিপটা দুর্দান্ত খেলে। ৯৯ রানের একটা পার্টনারশিপ দেখেছি এখানে এইডেন মার্করাম এবং আ তাদের মিচেল মার্শের মধ্যে। মিচেল মার্শ কিন্তু আম গত ইনিংসের মতো একটা অসাধারণ ইনিংস খেললো গতকালকে, যেখানে কিন্তু তিনি ৪৮ বলে ৮১ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। এখানে কিন্তু ৫টি ওভার বাউন্ডারি আমরা দেখেছি। তাকে যোগ্য সঙ্গী দেন এখানে মার্করাম। মার্করামও কিন্তু পরপর ২ টা ম্যাচ টানা হাফ সেঞ্চুরি করলেন। যেখানে কিন্তু মার্করামও ২৮ বলে ৪৭ রানের একটা ইনিংস খেলেন। তবে এই ২ ব্যাটসম্যানকে ছাপিয়ে গেছেন ওয়ান ডাউনে খেলতে নামা নিকোলাস পুরান। পুরান কিন্তু থ্রু আউট দ্য টুর্নামেন্ট অসাধারণ ক্রিকেট খেলে আসছেন। তো পুরান ৩৬ বলে ৮৭ রানের একটা অপরাজিত নক খেলে কিন্তু গতকালকে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। যেখানে কিন্তু ৮টি ওভার বাউন্ডারি আমরা দেখেছি। তো পুরানের এই ধারা অব্যাহত থাকলে পুরান কিন্তু এই টুর্নামেন্টে প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়ার অন্যতম দাবিদার হবেন বলে আমার কাছে মনে হয়। আ এখানে আসলে কেকেআর এর বোলারদের খুব একটা করার সুযোগ ছিল না। হার্ষিত রানা কিন্তু ২ টা উইকেট নিয়েছিল। সেটাও কিন্তু 50 র উপরে রান দিয়ে। তো এই বড় একটা টোটাল চেস করতে নেমে কিন্তু কলকাতার শুরুটা একদমই ভালো হয়নি। যেখানে কিন্তু ৯ বলে ১৫ রান করে ডিকক ফিরে যান। যদিও সুনীল নারায়ণ কিন্তু তার ঢঙেই শুরু করেছিল। নারায়ণ কিন্তু এখানে আমরা দেখেছি যে ১৩ বলে ৩০ রানের একটা ইনিংস খেলে কিন্তু আউট হয়ে যান। এখানে আ আজিঙ্কা রাহানে এবং ভেঙ্কটেশ আয়ারের অসাধারণ আমরা একটা পার্টনারশিপ দেখেছি। এই পার্টনারশিপে একসময় মনে হচ্ছিল যে কলকাতা হয়তোবা এই ম্যাচটা কিন্তু খুব সহজে জিততে চলেছে। কিন্তু ১৬২ রানের মাথায় কিন্তু আজিঙ্কা রাহানে আউট হওয়ার পরে পুরো ম্যাচের সিনারিও কিন্তু চেঞ্জ হতে থাকে। আজিঙ্কা রাহানে কিন্তু ৩৫ বলে ৬১ রানের একটা দুর্দান্ত নক খেলেন। তো আজিঙ্কা রাহানে আউট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমরা দেখেছি যে রামানদীপ সিং ছিল, তারপরে তাদের রঘুবংশী ছিল এবং অ্যান্ড্রু রাসেল এর মতো হার্ড হিটার ছিল। তো তারা কিন্তু গতকালকে ম্যাচে দাঁড়াতে পারেনি। তো তাদের ব্যর্থতায় মূলত কিন্তু কেকেআর এই ম্যাচটাতে হেরে গেল। যদিও রিংকু সিং এর অসাধারণ ব্যাটিং দেখেছি আমরা শেষের দিকে গিয়ে ১৫ বলে ৩৮ রানের একটা ক্যামিও খেলেন তিনি। আ রিংকু সিংকে হয়তো গতকালকে কেকেআর ম্যানেজমেন্ট উপরে খেলাতে পারতেন। কারণ আপনারা সকলেই জানেন যে অ্যান্ড্রু রাসেল এবং রিংকু সিং হচ্ছে কলকাতার 2 ফাইনেস্ট ফিনিশার। তো এত বড় একটা স্কোর যখন আপনি চেস করতে যাচ্ছেন, তখন তাকে আপনার ফিনিশারকে যদি আপনি ৭-৮ নাম্বারে নামান, তখন তো খেলা আসলে আগেই শেষ হয়ে যায়। এখানে ভেঙ্কটেশ আয়ার ২৯ বলে ৪৫ রানের ইনিংস ছিল। আমি বলব যে আ এ বড় একটা স্কোর তাড়া করতে নেমে তার কিন্তু স্ট্রাইক রেটটা খুবই স্লো ছিল। তিনি যদি আরেকটু স্ট্রাইক রোটেট করে খেলতে পারতেন, তাহলে কিন্তু কলকাতা এই ম্যাচটা জিততেই পারত। এখানে আমরা দেখেছি যে আ শেষের দিকে গিয়ে কিন্তু লখনৌর বোলিংরা খুবই ভালো বল করার কারণে কিন্তু তারা এই ম্যাচটা উইন করলো। আজকে কিন্তু ৮টা ৩০ মিনিটে আইপিএল এর আরো একটি ধামাকা ম্যাচ রয়েছে, যেখানে কিন্তু গুজরাট টাইটান্স এর মুখোমুখি হতে যাচ্ছে রাজস্থান রয়্যালস। এই ২ টা টিমই কিন্তু এই টুর্নামেন্টে লাস্ট ম্যাচটা উইন করেছে। তো আজকে কিন্তু উইন করে তারা কিন্তু টেবিলের উপরের দিকে যেতে চাইবে। আইপিএল এর সকল ম্যাচের আপডেট এবং এনালাইসিস পেতে লোকাল এক্সপ্রেস চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আমার ভিডিওর পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।